আবার বাংলা নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। কাটোয়ায় পিটিয়ে খুন করা হলো প্রতিবাদীকে, রড দিয়ে মাথা থেঁতলে খুন। সিসি ক্যামেরা দেখে গ্রেফতার করা হয়েছে দুজনকে। নিউজ 18 বাংলার কাছে হাড় হিম করা সিসি ক্যামেরা ফুটেজ। প্রায় অসাড় হয়ে পড়ে একজন, বাধা দেওয়ার ক্ষমতা হারিয়েছেন, তার উপরেই নৃশংস অত্যাচার। রড, বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মার। হাড়হিম সিসি ক্যামেরার ফুটেজ দেখে শিউরে উঠতে হয়। মার খেয়ে শেষমেশ মৃত্যু হয় ওই ব্যক্তির। নৃশংস এই ঘটনা কাটোয়ার জগদানন্দপুরের। নিহতের পরিবারের দাবি, এলাকায় অসামাজিক কাজের প্রতিবাদ করেন বছর 40-এর মিহির পণ্ডিত। বুধবার গভীর রাতে তাকে একা পেয়ে হামলা করে দুষ্কৃতীরা। মিহিরকে পিটিয়ে খুন করে দেহ ফেলে যায় দুষ্কৃতীরা। চানচুর ফ্যাক্টরি ভেতরে দুজন দেখেছে, তা ওদেরকে বন্দুক দেখিয়েছে, ওরা ভয়ে মোটরসাইকেলে পালিয়ে গিয়ে যায়। আমার যেটাকে এমতার মেরেছে, সাবলে করে বাসি করে মাজায় মেরেছে, সাবলে করে মাথায় মেরেছে। এইখানে টুকি পণ্ডিত বলে একটা মেয়ে, সে নোংরা কাজ করতো এবং ওই ছেলে দুটো মেয়েটার কাছে আসতো। সেইটার প্রতিবাদ করার জন্য আমার ভাগ্নি কাজে প্রাণ দিতে হলো মিহির পণ্ডিতকে। কারখানার সামনে থেকে মিহির পণ্ডিতের দেহ উদ্ধার করে পুলিশ। সিসি ক্যামেরা দেখে প্রশান্ত মহলদার ও সোমনাথ মাঝি নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে গ্রামের মানুষের দাবি, অভিযুক্তদের উপযুক্ত শাস্তি হোক। পরিবারের দাবি, অভিযুক্তরা যেন ফাঁসি হয়। রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান। চলছিল সিনেমার শুটিং, হঠাৎই বিস্ফোরণ। কালো ধোঁয়ায় ঢেকেছে শতাব্দী প্রাচীন সেবক ব্রিজ। শুটিং কাণ্ডে গ্রেফতার এক। সিনেমার শুটিং এর মধ্যেই বিপত্তি, আচমকাই বিস্ফোরণ। জোরালো বিস্ফোরণে কেঁপে উঠেছে শতাব্দী প্রাচীন সেবক সেতু। সিকিমের গেটওয়ে বয়সের ভারে এখন অনেকটাই নড়বড়ে। এমন এক ব্রিজে কেন বিস্ফোরণের শুটিং? প্রশ্ন তুলছেন পরিবেশ প্রেমী থেকে সামাজিক সংগঠনের সদস্যরাও। সব সময় করোনেশন ব্রিজের উপরে 5টা-6টা পুলিশ থাকার কথা, এবং পুলিশ থাকেও, তাহলে তাদের প্রেজেন্সে এই বম ব্লাস্টটা কিভাবে অ্যালাউ করা হলো? আমরা শনিবার দিন প্ল্যান করছি সেবক ফাঁড়ি যদি পারমিশন দিয়ে থাকে, আমরা সেবক থানাকে ঘেরাও করে তাদের কাছে ডেপুটেশন দেব। ঐতিহ্যশালী করোনেশন ব্রিজ, স্থানীয়দের সেবক ব্রিজ। সেতুর ইতিহাসও দীর্ঘ। 1937 সালে সেতু নির্মাণের কাজ শুরু হয়। সিকিমের সঙ্গে যোগাযোগ তৈরির জন্যই এই সেতু। তাই সিকিমের গেটওয়ে সেবক ব্রিজ। সেবক ব্রিজে শুটিং, অনুমতি ছাড়াই চলছিল শুটিং, আর তা নিয়েও উঠছে প্রশ্ন। সমস্ত প্রিকিউশন নিয়ে ওটা 5 মিনিটের একটা সিন করেছিলাম। এমনি আমরা সমস্ত থানাকেই জানিয়ে পারমিশন নেই সব সময়, তবে এইটা আমরা তাড়াহুড়োর জন্য নিতে পারিনি। আমি ভাবলাম তো আমরা দিয়ে দেবো অ্যাপ্লিকেশনটা, যার জন্য এটা আমি দুঃসাহস নিয়ে এই কাজটা করে ফেলেছি আর কি। যারা অর্গানাইজার, ডাইরেক্টর সবাইকে আমরা ডেকেছি থানাতে ফর এক্সামিনেশন। কোনো পারমিশন ছিল না, পারমিশন ছাড়া করছে, একজনকে ডিটেইন করা হয়েছে। ঐতিহ্যশালী সেবক ব্রিজে বিস্ফোরণ, অনুমতি ছাড়াই কিভাবে চলছিল এই শুটিং? তদন্তে সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। নিউজ 18 বাংলা। যে খবরে চোখ রাখবো, খুলছে অবশেষে বিশ্বভারতীর হোস্টেল। টানা 26 দিনের আন্দোলনের পর বিশ্বভারতী ও পড়ুয়াদের বৈঠকে মিলল রফাসূত্র। ইন্দ্রজিৎ রুজ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। ইন্দ্র, ঠিক কোন রফাসূত্রে হোস্টেল খুলছে? একদমই দেখো, যেটা বললাম, দীর্ঘ 26 দিন ধরে ছাত্রছাত্রীরা যে আন্দোলন চালালো, সেই আন্দোলনের পর বিশ্বভারতী কর্তৃপক্ষ অর্থাৎ বিশ্বভারতী বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছিল। 5 জন ছাত্রছাত্রী সেখানে গেছিল। সেই দীর্ঘ বৈঠকের পরে সেখানে রফাসূত্র আছে যে সমস্ত হোস্টেল এই মুহূর্তে খোলা যাবে না। যে সমস্ত হোস্টেলগুলি রয়েছে, যেগুলিকে খোলা যাবে
সেই সমস্ত হোস্টেলগুলিকে খুলে দেওয়া হবে, বাকি হোস্টেলগুলিকে রিটিআরডিকে পরে আস্তে আস্তে খুলে দেওয়া হবে। পাশাপাশি অনলাইনে যে পরীক্ষার দাবি ছিল ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টার, অর্থাৎ প্রথম সেমিস্টারের পরীক্ষা কিন্তু অনলাইনে হবে। পরবর্তী সময় দ্বিতীয় এবং তৃতীয় যে সেমিস্টারগুলি রয়েছে সেগুলো কিন্তু অফলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই দফা সূত্রতেই বিশ্বভারতী কিন্তু অচলাবস্থা কাটতে চলেছে। অনেক ধন্যবাদ ইন্দ্র। মুখ্যমন্ত্রীর নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার আনারুল। রামপুরহাট 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতির উত্থান রকেটের গতিতে। পঞ্চায়েত এলাকায় ঝাঁ ছকছকে প্রাসাদের মতন বাড়ি, যা দেখলে রীতিমতো তাজ্জব হতে হয়। আনারুল আমাদের ব্লক প্রেসিডেন্ট, বাট তাকে কমপ্লেন করেছিল ওরা, কিন্তু সময় মতো পুলিশ পাঠায়নি, ওকে অ্যারেস্ট করা হবে। তার কারণ হচ্ছে অ্যারেস্ট করে কেন পুলিশ পাঠায়নি সময় মতো, পাঠালে ঘটনাটা নাও ঘটতে পারতো। আইদার ও সারেন্ডার করবে পুলিশের থানায় গিয়ে, তা নাহলে ওকে যেখান থেকে পাবেন অ্যারেস্ট করবেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার আনারুল হোসেন। তারাপীঠ থেকে পুলিশের জালে রামপুরহাট 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। বকটুয়ের আঁচে তপ্ত রাজ্য, বারবার উঠে এসেছে আনারুলের নাম। আনারুল কি মূল আনারুল কোন সময় থানায় কোনো অভিযোগ করতে গেলে দিত না, পুলিশরা নিত না, না পুলিশ নিত না। যারা ভাদু শেখকে মার্ডার করেছে তারাই আগুন লাগিয়েছে, দিয়ে এই তৃণমূলকে বদনাম করার জন্য আমার নামটা মিথ্যা হয়েছে বলে করছে। বৃহস্পতিবার বকটুয়ে গিয়ে আনারুলকে গ্রেফতারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আইদার ও সারেন্ডার করবে পুলিশের থানায় গিয়ে, তা নাহলে ওকে যেখান থেকে পাবেন অ্যারেস্ট করবেন। তৃণমূল ব্লক সভাপতির বাড়িতে যায় পুলিশ। পঞ্চায়েত এলাকায় নজর কাড়া ঝাঁ চকচকে দোতলা বাড়ি, মার্বেলে মোড়া, নকশা কাটা কারুকাজ করা গেট। এই বাড়িতেই পরিবার নিয়ে থাকেন আনারুল হোসেন। স্থানীয়দের দাবি রাজমিস্ত্রি ছিলেন আনারুল হোসেন, পরে ঠিকাদারির পেশার সঙ্গে যুক্ত হন। কংগ্রেস করতেন, এরপর তৃণমূলে যোগদান। রামপুরহাট 1 নম্বর ব্লকের সভাপতি হন। এদিন পুলিশ আনারুলের বাড়িতে গিয়ে খোঁজ পায়নি তার। বাড়ির সামনে বিক্ষোভ দেখান অনুগামীরা। আনারুল হোসেনের মতন লোক হয় না, আনারুল নির্দোষ। গ্রেফতার করে তাকে বাঁচিয়ে দেওয়া হলো যাতে অন্য সংস্থা তদন্ত করলে তার হাতে যেন না পড়ে। শুধু তাই নয়, কিছুদিন অপেক্ষা করুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হবে। ওইসব উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে বলির বাকড়া বানানোর রাজনীতি আমি বিশ্বাস করি না। মমতা ব্যানার্জির চরিত্র এটাই, কাজের বেলায় কাজী, কাজ ফুরলে কিষাণজি। আজকে আনারুল নতুন একটা কিষাণজি হলো। রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনায় সরব বিরোধীরা। সেই সময় নিজের দলের ব্লক সভাপতিকেই গ্রেফতারের নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী রাজধর্ম পালনের চেষ্টা করলেন বলে রাজনৈতিক মহলের মত। নিউজ 18 বাংলা। বকটুয়ে সংঘাত তুঙ্গে রাজ্যপালের অপসারণ চেয়ে দিল্লি দরবারে তৃণমূল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তৃণমূলের প্রতিনিধি দল। এখানে বসে আছেন একজন লাট সাহেব। বকটুয়ে নিয়ে এভাবেই চড়ছে রাজ্যপাল সংঘাত। উত্তপ্ত এই আবহেই ফের রাজ্যপালকে অপসারণের দাবি নিয়ে দিল্লিতে তৃণমূল। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে জগদীপ ধনখড়কে বাংলা থেকে সরানোর দাবি জানালেন তৃণমূল সাংসদরা। রাজ্যপাল আমাদের রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি করার চেষ্টা করছে। কোন রাজ্যের রাজ্যপাল এই ভূমিকা পালন করছেন সেটা দেখা যায় না, সে কারণে তাকে পশ্চিমবাংলার রাজ্যপালের পদ থেকে সরিয়ে নেওয়া হয়। ওনারা একটু অমিত শাহকে ভয় পান, যেন ভাবছেন কোনো কিছু যদি করে দেয় হঠাৎ, তাই একটু মিনিমাইজ করার জন্য যাচ্ছেন। বকটুয়ের ঘটনার পর সরাসরি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল। This is indicative of nose diving of law and order in the state. পাল্টা রাজ্যপালকে মুখ্যমন্ত্রী লেখেন, আপনার কথায় রাজনীতির রং রয়েছে। শুরু হয় পত্রযুদ্ধ। নেতাজি ইন্ডোর থেকে সুর চড়ান মুখ্যমন্ত্রী। এখানে বসে আছেন একজন লাট সাহেব, কথায় কথায় বলছে সবচেয়ে খারাপ বাংলা, সবচেয়ে খারাপ। রোজ ঘুরে বেড়াচ্ছে দার্জিলিং থেকে জলপাইগুড়ি, আর প্রতিদিন সরকারকে গালাগালি দিচ্ছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যখন বকটুয়ে, তখন ফের সরব রাজ্যপাল। When the mind is without fear, head is held high. And what do we have today? Mind is full of fear and head is in shame. আক্রমণ পাল্টা আক্রমণ, এভাবেই চড়ছে পারদ
বাড়ছে রাজ্য রাজ্যপাল সংঘাত। নিউজ 18 বাংলা। বকটুইয়ের স্বজনহারাদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা, ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির জন্য 2 লক্ষ টাকা সরকারি সাহায্য। নিহতদের পরিবার পিছু সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর। অনেকেই পরিজন পুড়ে খাক হয়ে গিয়েছে বসত বাড়ি। শোকস্তব্ধদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। স্বজনহারা শোকের ক্ষতে মমতার প্রলেপ। 10টা চেক ওনাদের হাতে দিয়ে দিন। 10টা পরিবারের এইটা 10টা চেক, এটা হচ্ছে 5 লাখ টাকা করে যেটা, আর বাড়ির টাকার চেকটা দিন। বাড়ি তৈরির জন্য ওদের 2 লাখ টাকা করে দিয়ে দাও। আচ্ছা, আর একটা কথা বলি, যে হসপিটালে আছে যে ভদ্র মহিলা, তার আপনার স্ত্রী, ওনাকে আলাদা করে 1 লাখ টাকা দিয়ে দেবে। ওনার চিকিৎসা আমরা করে রাখবো, প্লাস ওনার হাতে ওটা দিয়ে দাও। আর 2টো বাচ্চা আছে না, জানি আমি 2টো বাচ্চা আছে, হ্যাঁ, আর 2জন আছে অল্প লেগেছে, হ্যাঁ, তাদেরও 50,000 টাকা করে দিয়ে দেবে। আর আপনারা যে 10টা পরিবারের কথা বলেছেন, পরিবারের 10 জনকে একটা করে চাকরি আমরা করে দেবো। ঘোষণাই নয়, এদিন আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় নিহতদের পরিজনদের হাতে। গ্রামবাসীদের নিরাপত্তায় পুলিশি পাহারারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থারও খোঁজ খবর নেন। নিউজ 18 বাংলা। ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে নিজের অবস্থানে অনড় ভারত, বজায় রইল নিরপেক্ষতা। এবার নিরাপত্তা পরিষদে রুশ প্রস্তাবে ভোটই দিল না নয়াদিল্লি। রুশ ইউক্রেন যুদ্ধের প্রশ্নে নিরপেক্ষ অবস্থান বজায় রাখল ভারত। এবার রাশিয়াকেও সমর্থন নয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রস্তাবে ভোটাভুটি থেকে দূরত্ব বজায় রাখল নয়াদিল্লি। রাশিয়ার প্রস্তাবে ভারত সহ মোট 13টি দেশ ভোটে অংশ নেয়নি। চীন অবশ্য মিত্র রাশিয়ার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবে নারী, শিশু ও মানবাধিকার কর্মী সহ সকল নাগরিকের সুরক্ষার জন্য রাজনৈতিক কথাবার্তা, মধ্যস্থতা এবং অন্যান্য শান্তিপূর্ণ উপায়ে দুই দেশের সমস্যা সমাধানে আহ্বান জানানো হয়। এর আগেও ভারত নিরাপত্তা পরিষদে ইউক্রেনে যুদ্ধের প্রশ্নে ভোটদান থেকে বিরত থেকেছে। এমনকি নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবেও ভোট দেয়নি ভারত। তবে ভারত যে যুদ্ধের বিরুদ্ধে তারও একবার সংসদে দাঁড়িয়ে স্পষ্ট করে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কূটনীতি এবং আলোচনায় যে একমাত্র পথ তা বুঝিয়ে দেন তিনি। জয়শঙ্কর বলেন, ভারত শান্তির পক্ষে দাঁড়িয়ে আমরা অবিলম্বে হিংসা বন্ধ করার এবং সমস্ত বৈরিতা বন্ধ করার আহ্বান জানাই। ভারত বিশ্বাস করে আলোচনা এবং কূটনীতির পথে ফিরে আসা ছাড়া আর কোনো পথ নেই। ইউক্রেনের যুদ্ধের প্রশ্নে প্রথম থেকে নিরপেক্ষ অবস্থান নিয়েছে ভারত, যার জন্য আমেরিকার খোঁচার মুখে পড়তে হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেনের রুশ হামলা নিয়ে ভারতের প্রতিক্রিয়া কিছুটা নড়বড়ে গেছে। তারপরেও নিরপেক্ষ অবস্থানই বজায় রাখল ভারত। ফের রাষ্ট্রসংঘে ভোটই দিল না নয়াদিল্লি। নিউজ 18 বাংলা।